মিস্ত্রি দাদারা হঠাৎ কাজ ফেলে দিয়ে চলে গেল। নমস্কার বন্ধুরা, পেছনে ছাদ ঢালাই হচ্ছে, তাই বড় ইঞ্জিনিয়ারের মতো একটু তদারকি করছিলাম। হ্যাঁ মিস্ত্রি দা, ভালো করে করো, রডগুলো ভালো মতো বেঁধো। বেঁচে গেলে বলো, আমার কাছে লোক আছে, ওগুলোর ব্যবস্থা হয়ে যাবে। ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, কারণ বাইরে প্রচুর রোদ, না হলে তোমার রূপে পড়ার আগেই রোদের তাপে পুড়ে যাবো। এরপরে দোকানের চত্বরে চলে এসেছি। রোদের তাপে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না, রাস্তাঘাট পুরো ফাঁকা। রাস্তার মধ্যেই খোয়াগুলো এমন ভাবে ফেলেছে, লোকজন হাঁটতে গিয়ে অর্ধেক সময় হোঁচট খেয়েই পড়ে যাচ্ছে। সামনে আবার রাস, কি যে হবে। দোকানে এসে স্টারবাক্সের লিকার চারা হাতে তুলে নিয়েছি, দিয়ে সেটাকেই ভাবতে গিয়ে সুরুত সুরুত করে টেনে দিচ্ছি। খুব কড়া। এই ক্লাস শুরু হয়ে গেছে, নাম ডাকছি, সবাই প্রেজেন্ট দাও। আর তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ইয়েস স্যার বলে যাও। কই হলো? এই তাড়াতাড়ি, শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এক হাতে ক্যামেরা, এক হাতে ঝাঁটা নিয়ে মালগুলো থেকে ঝেঁটিয়ে ধুলো বের করে দিচ্ছি সব। তোমার মাথা থেকেও এইভাবে ঝেঁটিয়ে ভূতগুলোকে বার করে দেবো। রাস্তায় চলতে চলতে তোমাদের কি কখন হাগা পেয়েছে? দেখবে যত বাড়ির কাছে আসবে, হাগার বেগ তত তীব্র হবে। আমিও দাঁত খেচাচ্ছি, হনুমানটাও আমাকে দেখে দাঁত খেচাচ্ছে। জাত ভাই দেখেই বুঝতে পেরেছিল। যাই হোক, আমি যাচ্ছি মিড ডে মিল খেতে বাড়ির দিকে। এরপরে খেয়ে দিয়ে সন্ধ্যেবেলা আবার চলে আসি দোকানে। আপনার দেখার ধৈর্য শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের মালের স্টক শেষ হবে না। এসবই একটু বোঝাচ্ছিলাম আর কি। এরপরে আস্তে আস্তে মার্কেট ফাঁকা হয়ে যায়, তাই একটু পাশের দোকানে এসে বসে গেয়াচ্ছিলাম। নেই কাজ তো চুল ঠিক করা, আর আছেই বা কি জীবনে। গলি যতই সংকীর্ণ হোক না কেন, মনটাকে কিন্তু রাখতে হবে বড়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এবার সবাই সরো, আর সরার আগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।